বকেই যাচ্ছি, 64 বছরে পড়ে গেলাম, কিন্তু নিজের সমাজটাকে টেনে খাদের কিনারা থেকে প্লেন জায়গাতে আনতে পারলাম না। ভাই আমার, খেয়াল করুন আমার কথার দিকে। কিয়ামতের দিন একগুলো লোককে তাদের মাথার বড় বড় চুলে প্যারাশুটের দড়ি বেঁধে, একটা নক্ষত্র আছে তার নাম সুরাইয়া, যেমন ধ্রুব তারা একটা তারা, তেমনি একটা তারার নাম হলো কি সুরাইয়া। সুরাইয়া তারাতে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে তাদের মাথার চুলগুলোর সঙ্গে দড়িতে গিরা লাগিয়ে, একটা নয় দুটা নয়, হাজারে হাজার মানুষকে, আর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে ওদের হিলিয়ে দিবে। এবার যখন হিলিয়ে দেওয়া গেল, দড়িগুলো কত লম্বা? আমাদের দেশে আমের গাছে ছেলে পিলে দড়ি লটকিয়ে ঝুল্লু খেলে, তো এই ঝুল্লুগুলোর ফিতাটা কত থাকে? তো 4 থেকে 5 হাত। কিয়ামতের দিন সুরাইয়া তারাতে এই লোকগুলোর চুলকে বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে। এটা কত লম্বা হবে? তো কত লম্বা হবে? 1000 মাইল পর্যন্ত এইরকম করে ঝুলে থাকবে। এই যে ঝুলে আছে, স্থির থাকবে? দোলনাতে চড়ে একটা ছেলে যেমন একবার এই দিকে যায় আর একবার যেমন এই দিকে যায়, আর কত মজা লাগে তাকে। ঠিক সেই দিন কিয়ামতের মাঠে ওই লোকগুলোকে দোলনা দেওয়া হবে, এদিক থেকে একবার যাবে ওই দিকে, আর ওদিক থেকে যাবে আর একবার এই দিকে। এটা কিন্তু আরামের দোলনা নয়, কেন যে তার চুলগুলোকে মুষ্টি মেরে ধরে বাঁধা আছে, আর চুলের ভরে সারাটা দেহটা ঝুলছে। আর এই হালাতে তাদেরকে এইরকম 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 করে বছরের পর বছর, মাসের পর মাস ঝোলাতেই থাকবে, ঝোলাতেই থাকবে, ঝোলাতেই থাকবে। আপনি বলুন, ও ভাই, আপনারাকে এইভাবে আল্লাহ তাআলা দোলনা দোলাচ্ছেন কেন? আপনি আমাকেই জিজ্ঞেস করুন, মুলি সাহেব, এরাকে এইভাবে দোলা দোলাচ্ছেন কেন আল্লাহ তাআলা? যদি বসবার জায়গা দিতেন আর দেওয়ার পরে এইভাবে যেমন আমরা দোলনাতে দোলি, এইভাবে যদি দোলনা দোলাতেন তাহলে তো আরাম ছিল। কিন্তু চুলের ঝুঁটিতে বেঁধে যদি তাকে দোলনা দেওয়া যায় তো কত ঠেলা লাগে। এটা কেন করলেন আল্লাহ রাব্বুল আলামিন? বেয়াদবি মা, ওই লোকগুলো নিজেরাই বলবে, আপনাকে আর শুনতে হবে না, বলতে হবে না, ওরা নিজেরাই বলবে। কি বলবে? ইয়া লাইতানা মা উল্লিনা হাযাল ওয়ালা, এ আমার রব, এ আমার আল্লাহ, হায় রে আমার দুঃখ, হায় রে আমার পোড়া কপাল। দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম আমি মোড়ল ছিলাম, দুনিয়াতে আমি যতদিন বেঁচে ছিলাম আমি সর্দার ছিলাম। আল্লাহ তুমি আমাকে সর্দার কেন বানিয়েছিলে? আল্লাহ তুমি আমাকে মোড়ল কেন বানিয়েছিলে? হায় আল্লাহ, হায় আমার কপাল, আমি যদি মোড়ল না হইতাম, আমি যদি সর্দার না হইতাম, তাহলে আমাকে আজকে চুলে ঝুঁটিতে দড়ি বেঁধে এরকম করে ঝুল্লু দেওয়া হতো না। বুঝি কেন? মোড়ল হওয়াটা খারাপ নাকি? মোড়ল হওয়াটা খারাপ নাকি? আপনি এবার বলেন খারাপ না ভালো? পশ্চিমটলার একটা লোকের বাড়িতে লোক বসেছে, মানুষ বসেছে, কিসের জন্য? তো বলছে অমুকের ছেলে অমুকের মেয়ের সঙ্গে ধরা পড়েছে। বিচারে বসলেন, বসার পরে মোড়লে মোড়লে ফুসাফুসি করা হয়ে গেছে মোবাইলে। দে বলছে, আরে বিচারে তো যাবি, তো পার্টির ভেতরে কোনটা পার্টি শিয়ানাবে? তো বলছে ছেলের বাপ ভালো শিয়ানা, মেয়েটা গরিবের। তো বলছে গরিব পার্টিকে জরিমানা করে টাকা তো পাবি না, তো রাতের বেলায় একটা কৌশল কর, এমন ঢং ঢিটাং করে বিচার করব যে শেষের বেলায় করব কি, ছেলেটাকে আমরা আসামি সাব্যস্ত করে দিব, আর দেওয়ার পরে 1.5 লাখ টাকা জরিমানা বসিয়ে দিব। 1.5 লাখ টাকা জরিমানার ভেতরে অন্তত 50-60 হাজার টাকা নগদ দেওয়া দিবে, মেয়েটার হাতে তুলে দিব, আর বাদ বাকি টাকাটি কিস্তে কিস্তে দিবে। একটা কিস্তি মেয়ের বাপকে দিব, বাদ বাকি 2টা কিস্তি তখন বলবো কি, আহে দিতে পারে না, হে অত কেন বারে আসছিস? দিবে। ও কি পালিয়ে গেছে দেশ থেকে? ও দিবে। তো দিবে দিবে করতেই থাকবে, 6 মাস চলে যাবে, ততদিনের ভেতরে ওই টাকাটিকে উঠিয়ে আমরা 3-4টা মোড়ল আছে 3-4 গ্রামের তলে তলে ভাগ করে নিব। আমি যদি বেশি বলে থাকি তো জোর করে বুকের পাটা আপনি আমার সামনে দেখান। আপনাদের এই দেশে একটা মোড়ল এমন আছে যে লোকটা বিনা টাকাতে বিচার করে দেয়? আমার বিশনপুরে নাই,
মোড়ল যদি ফিস না নেয় আর টাকা যদি মারিং না করে, তাহলে ও জীবনে যাবে না আপনার গলিতে বিচার করতে। তোর বাপের খেয়ে বিচার করতে এসছি সারা সারা রাত জেগে। আরে বাবা, তুমি তালাকের কি জানো? অমুকের মেয়েকে তালাক হয়েছে, কিভাবে তোমাকে ফায়সালাটা করতে হবে তুমি জানো? খোলার মশলাটা কি তুমি জানো? ব্যভিচার করতে গেলে ছেলেকে ফাইন করছো, ফাইন করার কথা কি হাদিসে লেখা আছে তুমি জানো? কিছুই তো জানো না, মোড়ল কিসের তুমি? আচ্ছা, মেয়েটাকে তুমি জরিমানা করলে না কেন, ছেলেটাকে কেন জরিমানা করলে? তো বলছে যুক্তি কি? এই টাকাটার লোভে কত ছেলে মেয়েটাকে বিয়ে করবে, আর যদি টাকা না থাকে তো মেয়েটা যে খাম হয়ে গেল, ওকে কেউ বিয়ে করবে না। তো আমরা গ্রামবাসী বলেছিলাম নাকি মেয়েটাকে খাম হতে? ও নিজে থেকে গেছে খাম হওয়ার জন্য, তাহলে ওকে জীবনভর খেসারত নিজেকেই বহন করতে হবে। তার জন্য কেউ ব্যভিচার করেছে, ওকে বহন করতে হবে এটা? কারি সাহেবকে জিজ্ঞেস করেন কোরআনে কি লেখা আছে? ব্যভিচার করা ছেলে এবং ব্যভিচার করা মেয়ে আগে কার নাম? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। যদি ব্যভিচার করা মেয়ে হয় আর যদি ব্যভিচারকারী ছেলে হয়, তাহলে দুজনকে তোমরা 100টা করে কোড়া লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন আগে মেয়ে ছেলের নাম কেন নিলেন? আগে ছেলেটার নাম কেন নিলেন না? গোটা কোরআন মাজিদে যত কিছু কানুন আসছে, সমস্ত কানুনের বেলায় পুরুষ লোকের নাম আগে, পুরুষ লোকের নাম আগে। আর এখানে ব্যভিচারের বেলায় কিসের জন্য আল্লাহ তাআলা একটা মেয়ে ছেলের নাম আগে বলছেন আর তারপরে বেটা ছেলেটার নাম কেন বলছেন? এর মানে হলো একটাই, যদি ব্যভিচার হয় দুনিয়ায়, তো তাহলে সেই ঘটনাতে 1 নম্বর আসামি হলো মেয়েটা আর 2 নম্বর আসামি হলো ছেলেটা। যদি কোনো নারী নারাজ থাকে, তার সাথে বুরা কাজ হবে? জীবনে হবে না। একটা নারীর সম্মতি না থাকতে গেলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করা যাবে? যাবে না। তো তাহলে আগে দোষীটাকে? দোষীটা আগে হলো নারী। আপনি কতটি ভুল করছেন। একটা কথা নারীকে জরিমানা নয়, শুধু ছেলেটাকে। আর একটা কথা যে জরিমানা করা নাই শরীয়তে, দুজনকে 100 কড়া করে পিঠে লাল করতে হবে, এটাকে বাদ দিয়ে আপনি চলে গেলেন জরিমানাই। আবার জরিমানা করতে গিয়ে একজনকে করলেন, দুজনকে করলেন না। আবার তারপরে জরিমানাটা যদি করলেন তো এক জায়গাতে কিছু দিয়ে বাদ বাকিটি আপনি নিজের পেটে ভরলেন। আপনার মতো মানুষটাকে আল্লাহ ঝুল্লু দিবে না তো কাকে? আমাকে দিবে? যদি আযাব বলে মনে থাকে এই গ্রামের আর এই দেশের আর মালদহ জেলার এই মুসলমানকে, তাহলে ওই মুসলমান জীবনে এইভাবে কোনোদিন বিচার করতে যাবে না। যদি করে, করতে হবে। হাদিস বলছে আল ওরাফা ওয়াইলুল লিল ওরাফা ওয়াইলুল লিল উমানা, আল ওরাফা ও হাক্কুন। একগুলো মোড়লে ফের আবার ইজ্জত কি? নবীজি বলছেন ফাইন্নাহুম ইয়াজলিসু আলা মানাবিরির রহমান আলা মানাবিরিন মিন নূরিন ইনদার রহমান। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে একটা সোনা দিয়ে সুন্দর করে আসন তৈরি করা থাকবে, আর সেই আসনের ঘেরার ভেতরে কিছু লোককে আল্লাহ তাআলা বসিয়ে রাখবেন। তখন লোকেরা জিজ্ঞেস করে বলবে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ডান দিকে এই ঘেরার মাঝখানে এই লোকগুলোকে কেন বসিয়ে রাখা হয়েছে? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, এই লোকগুলোর ইজ্জত আমার কাছে এত বেশি যে এরা দুনিয়াতে যখনই সালিসে বসেছে, যখনই বিচারে বসেছে, এরা ন্যায্য বিচার করেছে, এরা হক বিচার করেছে, এরা কোনোদিন মানুষের হককে লুটে পুটে খায়নি। তার জন্য আমি এদের উপরে রাজি হয়েছি, আর রাজি হওয়ার কারণেই এদেরকে সোনার সিংহাসনে আমার ডান দিকে বসার সুযোগ করে দিয়েছি। তাহলে একগুলো ঝুল্লু খেলছে আর আর একগুলো ডান দিকে বসে বসে আল্লাহ তাআলার ডান হাত দিয়ে সামনে বসে আরাম করছে। কিসের জন্য? যারা হক তারাই এটা করে, আর যারা না হক তারা ঝুল্লু খেলে। আযাব যদি শুনতে চান আর শুনেন, আর শোনার পরে যদি এটাকে মানতে পারেন, তাহলে প্রত্যেকটা বিধানের পরে আল্লাহ রাব্বুল আলামিন ধারা নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য ধারাটা দিয়েছেন যাতে মানুষের হৃদয়টা কাঁপে। জি, আপনি রোজা করছেন না তো সমাজ আপনাকে ফাইন করতে পারবে না, পারবে না। তো তাহলে আপনার কি কিছু হবে না? আল্লাহ তাআলা বলছেন, যারা দিনের বেলায় রমজান মাসে বাড়িতে নিজের স্ত্রীকে বলে খেতে, স্ত্রী পরের বেটি যদি খেতে না দেয় তোকে পিটবে,
তখন ওর অনিচ্ছাই স্বামীর মার থেকে বাঁচবে বলে মুখের কথাটা স্ত্রী একবার বলছে, হাজি এত সুন্দর রমজান চলে যাচ্ছে, দুনিয়ার লোক রোজা করছে, তো তুমি রোজা করবে না? তখন এমনি করে টেঁড়া হয়ে যখন তাকাইছে তখন বলছে, ওরে আল্লাহ রে, কোন কথা কইনি, দিবে মায়ের হয়তো। ডরের জ্বালাতে তখন খানার ঘর থেকে খানা এনে দিচ্ছে বিবি। বিবি মজবুর। কেন মজবুর? আমি যদি খানা না দিই তোমাকে পিঠে লাল করবে। ওই মেয়েটি বেগুনা, ওর কোনো দোষ নাই। হ্যাঁ, খানা যখন দিয়ে দিল স্বামীকে, স্বামী ফ্যানের তলে বসে বসে রমজান মাসে খানা খেয়ে নিল। ভালো করলেন। কি হবে তোমার? কিছু হবে তোমার কি? তো যদি বলেন কিছু হবে না, তাহলে আগামী বছর থেকে আমিও ছাড়বো। আর যদি বলেন কিছু হবে, তো বলেন যে কি হবে। নবীজি বলছেন, এই লোকগুলো যারা দিনের বেলায় খানা খায়, রোজা ছেড়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক লোককে লম্বা লম্বা পিলার করা থাকবে, আর পিলারের মাঝখানে দড়ি টাঙ্গা থাকবে লম্বা লম্বা করে, আর ওই এক একটা দড়ি থেকে আবার ছোট ছোট দড়ি ঝুলানো থাকবে। একটা করে কসাই খানাতে যেমন ছাগলের চামড়াকে লিখিয়ে নেওয়ার পর ট্যাংটাতে বেঁধে উল্টো করে লটকিয়ে রাখা হয়, এমনি করে নবীজি বলছেন, একগুলো মানুষের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে তাকে সারি 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 করে আল্লাহ তাআলা কসাইয়ের ছাগলের মতো করে ঝুলিয়ে রেখে দেবেন, এবং তাদের কষা দিয়ে, তাদের জবান দিয়ে আর তাদের মুখ দিয়ে ঘোলাটে পানি, রক্ত মিশানো পানি এবং তাজা রক্ত সারাদিন সারা রাত নিচু দিয়ে ঝরে 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 পড়তে থাকবে। জিজ্ঞেস করেছিলেন আল্লাহ পাকের নবী, হে আল্লাহ, হে জিবরিল, এ মানুষগুলোর ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে কেন ঝুলানো আছে? এদের অপরাধটা কি? হযরত জিবরিল বলেছিলেন, হে আল্লাহ পাকের রাসূল, যে মানুষগুলো দুনিয়াতে সময় পেয়েছে, রমজানকে পেয়েছে, আর রমজানকে পাওয়ার পরে পান চাবিয়ে চাবিয়ে বেরিয়েছে, রমজানকে পাওয়ার পরে বাড়ির ভেতরে হুড়কা মেরে দিয়ে মেন গেটে বসে বসে খানা খেয়েছে, এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখবেন। কতদিন ঝুলিয়ে রাখবেন? কতদিন ঝুলিয়ে রাখবেন? হাজার হাজার বছর ঝুলিয়ে থাকার পর যখন আর খেসারতটা পূর্ণ হয়ে যাবে, তখন রব্বুল আলামিন দয়া করবেন, আর দয়া করার পরে তখন বলবেন, ট্যাঙের দড়িটাকে খুলে দাও। খুলে দেওয়ার পরে সোজা হয়ে দাঁড়াবে, আর দাঁড়াবার পরে তখন আল্লাহ তাআলা বলবেন, এবার তোমরা সোজা হয়ে জাহান্নামে যাও। বলছে, হাজি আল্লাহ ছুটি হয়নি এখানে? বলছে, না, এদিন তো ট্যাঙে দড়ি দিয়ে লটকিলি, এখন সোজা হয়ে জল। কতদিন জ্বলবো? যা তো আগে। ফের কতকাল পরে আল্লাহর দয়া হবে। তখন একদিন জিবরিল ফেরেশতাকে ডেকে বলবেন, এ ফেরেশতারা, জাহান্নামীদের জাহান্নামে যাওয়া কতদিন হলো রে? বলে, আল্লাহ 4000 বছর হলো, 5000 বছর হয়ে গেল। তখন রব্বুল আলামিন একবারে একটা আওয়াজ দিয়ে বলবেন, আখরিজু মিনান নারে মান কানা ফি কলবিহি হাববাতু খারদালিন মিনাল ঈমান। যেই মানুষের অন্তরে একটা সরিষার সমান দানা পরিমাণ ঈমান আছে, ওকে জাহান্নামের আগুন থেকে টেনে বার করে নিয়ে আসো। তখন ঝাঁকে 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 মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সব দিকে হাঁকাতে হাঁকাতে ফেরেশতাদেরকে দিয়ে বলবেন, ওই নহরে গোসল করাও। ওই নহরে গোসল করাবার পর ওদের কালো কুৎসিত চামড়াগুলো বদলে যাবে, ওদের চেহারাগুলো বদলে যাবে, কালো কালো ঝামা ঝামা রূপগুলো বদলে যাবে, নতুন একটা রূপ পাবে। আর ওই রূপের লোকগুলোকে সামনে এনে আল্লাহ তাআলা বলবেন, এবার তোরা জান্নাতে যা। জান্নাতে যাবি বটে, কিন্তু হাই কোয়ালিটির জান্নাত পাবি না, কেবলমাত্র আযাব থেকে বাঁচলি এরকম একটা লাগর চাইলে পাবি। আর যারা যারা এগুলো জীবনে করেনি, তারা 5 স্টার হোটেলে আছে, তোরা 5 স্টার হোটেলে যাওয়ার চেষ্টা করবি না। এরা বলবে, আল্লাহ ওই ঝুপড়ি দিয়ে থাকবো, কানা কুকুর মারে শুকুর, জাহান্নামে যেতে পারবো না। কথা বুঝলেন? তাহলে যারা রোজা ছেড়ে দেয় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব লিখে রেখেছেন। কোন মানুষ যদি বলে আযাবটা সম্বন্ধে জানতাম না, আজকে জানলাম, আর ওর মনটা যদি বলে আগামী রমজান থেকে কাজ করব না, তাহলে আল্লাহর আযাব মানুষকে কি করে? সংশোধন করে। আপনি তো একটু ভালো হবেন।
আপনার মতো মানুষগুলো আর 10 জন তো ভালো হবে।